হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এদিকে আমি কিছু খাসা বড়ইরে এভাবে দইয়া ক্লিন করিয়া একটা জাফির মাঝে রেখে দিছি। আমি জুলাফ বানিয়ে নিব। তো জুলাফটা একদম ড্রাই করে নিব, আর টক দিতাম না, গুড় দিয়ে বানিয়ে নিব। তো আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। ঠিক আছে গাইজ, আমি চলে যাই চুলার দিকে। আর এদিকে আমি একটা হান্ডির মাঝে রসুনটা ছেঁচে নিছি। এখন আমি তেল দিয়ে ভেজে নিলাম। তেল আমি বড় পরিমাণ মতন দিয়ে নিলাম। আমি রসুনটারে ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর ধনিয়া পাতাটারে আমি বুলাইয়া ব্লেন্ডার করে নিচ্ছি। একটা বইয়ের মাঝে ভরে নিচ্ছি। এদিকে আমি রসুনটারে কিছু সময় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে নিলাম। এত বাজারটা একটু কম হয়েছে, রসুনের লগে একটু লাল হয়ে ভাইব দিয়ে নিলাম। আর যেহেতু আমি জাল দিয়ে বড়ই জিরাটা দিলাম না, আমি গুড় দিয়ে করে নিব। কোনো মরিচ সেট করতাম না। এখন আমি দিয়ে নিলাম বড়ই। এদিকে দেখতে পাচ্ছেন এক ঠান্ডি আসছিল, নিচে দিয়ে সবটি বড়ই কাঠটা কেটেছে। এখন আমি গুড় দিয়ে নিব। এখন গাইজ আমি গুড় দিয়ে নিলাম। এখানে একটা বইয়াম গুড় লাগবো। আর অল্প লবণও দিয়ে নিচ্ছি। আরও অল্প একটু লবণ দিয়ে নিলাম। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। হয়ে গেছে আমার বড়ইর গোলাপটা দেওয়া। তো ঠান্ডা হয়ে গেলে আমি বইয়ামের মাঝে ভরিয়ে রাখি লাগি। ঠিক আছে গাইজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার বড়ইর গোলাপটা বানানো কীরকম হলো কমেন্টের মাঝে জানিয়ে দিবা। আর কিন্তু এই বড়ইর আচারটা অনেক দিন রাখিয়া খাওয়া যায়, এখন বর্ষার বড়া। তো এমন টাইম আইলে আমি এমন দিন আইলে আমি 2-3 বইয়াম এভাবে দিই, তোমার টাইম এর জন্য বাচ্চারাও ভালো খায়। তো আমি জলপাইরও আচার দিয়ে নিব। ঠিক আছে গাইজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। ক্যামেরাটা অফ করে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।